ফিরে এলাম চতুর্থ শনিবারের সোনাবেলা নিয়ে। এই সিজনে প্রয়াসম ভিজুয়াল বেসিক্স থেকে আপনারা শুনতে পাবেন প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মুস্তফা সিরাজের নির্বাচিত ভয়ের গল্প। সৈয়দ মুস্তফা সিরাজের জন্ম 14ই অক্টোবর 1930 সালে। বাংলা সাহিত্যে, বিশেষ করে কিশোর সাহিত্যে গোয়েন্দা কাহিনীর লেখক হিসেবে সৈয়দ মুস্তফা সিরাজ ভীষণ জনপ্রিয়। সৈয়দ মুস্তফা সিরাজের একাধিক লেখা আমরা পাই শুকতারা, আনন্দমেলা, পক্ষীরাজ, সন্দেশ ইত্যাদি পত্রপত্রিকায়। লিখেছেন অনেক ছোটদের গল্প। বহুদিন আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। বেতারের জন্য লিখেছেন বহু নাটক। অলিক মানুষ উপন্যাসের জন্য পেয়েছেন ভুয়লকা পুরস্কার, বঙ্কিম পুরস্কার ও সাহিত্য একাডেমি পুরস্কার। এছাড়াও আনন্দ পুরস্কার, বিভূতিভূষণ স্মৃতি পুরস্কার, সুরমা চৌধুরী স্মারক সম্মান ইত্যাদি আরও কিছু পুরস্কার পেয়েছেন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তরফে সিরাজকে সাম্মানিক ডিলিট মর্যাদায় ভূষিত করা হয়েছিল। আমেরিকার আইয়া বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে বিশ্ব লেখক সম্মেলনে যোগ দিয়েছিলেন। সেখানে সাম্মানিক ফেলোশিপ প্রদান করা হয় তাকে। 4 সেপ্টেম্বর 2012 সালে আমরা হারাই এই প্রখ্যাত সাহিত্যিককে। ধন্যবাদ জানাই ওনার পুত্র শ্রী অমিতাভ সিরাজকে শনিবারের সোনাবেলার এই প্রচেষ্টায় আমাদের পাশে থাকার জন্য। শহর যতই বড় হচ্ছে, ঝলমল করছে রাস্তার আলো, ততই দূরে সরে যাচ্ছে ভূত, প্রেত, পেতনি, শাকচুন্নি ও ব্রহ্মদৈত্যরা। মাঝে মাঝে মনে হয় যদি ফিরে যেতে পারতাম 9-এর দশকের মাঝামাঝি, যেখানে লোডশেডিং হলেই মা, ঠাকুমা, কাকু, কাকিমার কাজ ঘেঁষে বসে শুনতে পারতাম নানান স্বাদের ভয়ের গল্প। বর্তমান প্রজন্মের হাতে অ্যান্ড্রয়েড। এই টেক স্যাভি প্রজন্মকে 9-এর দশকের স্বাদ দিতে এগিয়ে এসেছেন সল্টলেক ও রাজারহাট নিউ টাউনের কিছু বাসিন্দা। তারা দায়িত্ব নিয়েছেন প্রতি শনিবার নিয়ম করে আপনাদের গল্প শোনাবেন সৈয়দ মুস্তফা সিরাজের নির্বাচিত ভয় সংগ্রহ থেকে। হেডফোন কানে লাগিয়ে ও ঘরের আলো অফ করে একবার শুনে দেখতে পারেন এনাদের প্রচেষ্টা আপনাদের কেমন লাগলো। ভালো মন্দ যাই লাগুক, কমেন্ট বক্সে এসে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আজ আপনাদের জন্য থাকলো সৈয়দ মুস্তফা সিরাজের ভৌতিক বাদুর বৃত্তান্ত। পরিবেশনায় মোহনা। আজকের নাটক শ্রী সৈয়দ মুস্তফা সিরাজের গল্প অবলম্বনে রচিত ভৌতিক বাদুড় বৃত্তান্ত। নাট্যরূপ দিয়েছেন শ্রীমতী মধুমিতা গুহ, আবাহ শ্রী সুবীর মণ্ডল, সৃজনে ভাস্বতী বাসু, প্রথমা পাল, মধুমিতা গুহ, চন্দন ভট্টাচার্য ও সুবীর মণ্ডল। পরিবেশনায় মোহনা। শুরু হচ্ছে আজকের নাটক ভৌতিক বাদুড় বৃত্তান্ত। একটা কথা বলি দাদা বাবু, রাত বিরিতিতে বাদুড়কে কখনো বাদুড় বলিবেন না, বলিবেন রাত পাখি। কেন বলতো পদ্ম? এ তো সোজা কথা দাদা বাবু। কানা কি কানা, খোড়া কি খোড়া বললে রেগে যায় না? সাপকে কি কেউ সাপ বলে? বলে পোকা। বাঘকে বলে বড় মিয়া। ভূত প্রেতির নাম ধরে কি কেউ ডাকে? বলে ওনারা। বাদুর বড় অমঙ্গলে জীব গো দাদা বাবু, কখনো রাত বিরিতিতে ওই নাম মুখে আনবেন না। আহা, এ বাদুর অমঙ্গলে হবে কেন?
প্রথম কথা হলো বাদুড়ের সৃষ্টি সারা ব্যাপার গো। সবাই পা নিচে আর মাথা ওপরে করে দাঁড়ায়, আর বাদুরকে দেখো, দাঁড়ানো তো দূরের কথা, পা ওপরে আর মাথা নিচে করে উল্টো হয়ে চলে। দ্বিতীয়ত, বাদুড় তো উড়তে পারে, কিন্তু যারা ওড়ে তারা তো ডিম থেকে জন্মায়। অথচ দেখো, বাদুড় কিন্তু ডিম থেকে জন্মায় না। তার চেয়েও বড় কথা, বাদুড় মায়ের দুধ খেয়ে বড় হয় গো। এসব সৃষ্টি সারা কাণ্ড না, বলো দাদা বাবু? কিছুদিন থেকেই দেখছি, বুঝলি পদ্ম, খেলার মাঠের ধারে যে পুরনো শিব মন্দিরটা আছে, তার দেয়াল ফাটিয়ে একটা গাছ উঠেছে, আর তার এই ডালে একটা বাদুড় ঝোলে। ছেলেরা যখন খেলা শেষ করে বাড়ি চলে যায়, আর মাঠটাও একটু নিরিবিলি হয়ে ওঠে, তখন জানিস তো পদ্ম, এই বাদুড়টা অদ্ভুত চিৎকার করে আমার দিকে ছুটে আসে। আর ভয়ঙ্কর ব্যাপার হলো, আমি সরে যাওয়ার আগেই আমায় একটা চাঁটি মেরে উড়ে যায়। এই শোন পদ্ম, এই বাদুড়টাকে কিন্তু তাড়াতেই হবে। শোনেন দাদা বাবু, বেশি বাড়াবাড়ি নাইবা করলেন। ওই বাদুড় থেকে সাবধান থাকবেন। সন্ধ্যাবেলা একা একা ওদিকে যাবার কি দরকার বলেন তো? রাত পাখিটা যখন আপনারে পছন্দ করতেছে না, তখন না যাওয়াই ভালো। না, একটা বাদুড়কে জব্দ করতে পারবো না, এ তো ভারী লজ্জার। দিনের বেলা বাদুড় চোখে দেখে না বলে জানি, ওই ওই সময় ওটাকে জব্দ করতে হবে, বুঝলি? ওই ওই তো একটা ছোট্ট লাঠি, আজ বিকেলে ওটা নিয়েই বেরোবো। ওই তো খেলার মাঠের শেষে এই ভাঙা শিব মন্দিরটা দেখা যাচ্ছে না? আরে ওই তো হতচ্ছাড়া বাদুড়টা গাছ থেকে ঝুলছে। লাঠিটা ছুঁড়ে মারি ওটাকে। আরে আরে, এ বাদুড়টা তো নিচে পড়ে গেল। আরে, এ বেচারা মরে যায়নি তো? দেখি তো। আরে, এ তো মরেনি, ঘাসের ওপর চিত হয়ে কেমন চুপচাপ পড়ে আছে। ওরে বাবা, কেমন টকটকে লাল চোখে আমার দিকে তাকিয়ে আছে, মুখটা যেন কেমন দাঁত বের করা বেজির মতো। ওরে বাবা, আমার গাটা কেমন ছমছম করছে। কি ভয়ঙ্কর লাগছে বাদুড়টাকে। ঠোঁটের পাশে কি অদ্ভুত খানিকটা রক্ত জল জল করছে। মুখে একটু জল দেব এটার। ইস, কি সাংঘাতিক হিংস্র বিটকেল মুখ। দিন দুপুরেই গাটা কেমন ছমছম করছে। ওটা আবার কে আসছে এদিকে? একজন জটাধারী যোগিনী না? আরে আরে দুরাচার পাপিষ্ঠ, তুই আমার বাহনকে বধ করেছিস। অভিশাপ অভিশাপ দিলাম তোকে, তুই উচ্ছন্নে যাবি, তোর নিস্তার নেই। এত সাহস তোর, ওকে আঘাত করিস, আমার বাহনকে আঘাত করলি। তোর কি হয় এবার দেখ তবে। ওরে বাবা, এখান থেকে পালিয়ে যাওয়াটাই আমার পক্ষে মঙ্গল। যা কিছু হোক, আমি আর মুখ হব না। ইস, অফিস থেকে ফিরে আমার আর ওই মাঠে হাঁটতে যাওয়া হবে না। কি জানি কি অলক্ষণে কাণ্ড ঘটে যায়। ওটা আমার একটা খুবই প্রিয় বেড়ানোর জায়গা ছিল। বাবারে, আবার যদি ওই রাগী যোগিনীটার পাল্লায় পড়ি, খামোখা একটা ঝগড়াঝাটি বেঁধে যেতেও পারে। তবে হ্যাঁ, প্রথম দর্শনে একটু ভড়কে গিয়েছিলাম বটে, কিন্তু দ্বিতীয় দর্শনে আর ভড়কাবো না। উফ, অনেক রাত হলো, এবার শোয়া যাক। লাইটগুলো নিভিয়ে দিই।
কিসের আওয়াজ? মশারির চালে এটা কি? একজোড়া লাল জলজলে চোখ না? আমার দিকেই তো তাকিয়ে আছে। ও মা, মশারির ছাদটা খানিকটা নেমে এলো কেন? এই তো জানলা দিয়ে আসা চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে জ্বলন্ত ভাটার মতো চোখ দুটো, মাত্র 1.5 ফুট উপরে। বেডসুইচটা কোথায়? বেডসুইচটা এই তো, এই তো। ঘরের মধ্যে এত ঝটপট আওয়াজ হচ্ছে কেন? আরে, ওটা তো ওই বাদুরটা। পদ্ম, পদ্ম, পদ্ম। এত রাতে আবার কি হলো দাদা বাবুর? চিৎকার করে কেন? আরে, ওই তো ঘরের কোনায় বাদুরটা চিত হয়ে পড়ে আছে না? দাদা বাবু, ও দাদা বাবু, ওহো, কি হলো? দরজা খোলেন। কি হলো কি দাদা বাবু? এই রাত বিরিতিতে এত হাঁক ডাক কেন? কুস্বপ্ন দেখতেছিলেন নাকি? না, ও সেই বাদুরটা। ওই দেখ, আমার ঘরে এসে ঢুকেছে। চুপ চুপ, রাত পাখি বলেন? রাত পাখি? দেখি কোথায় জিপটা। ওরে বাবা, চলেন, এই ঘরে আর থাকতে হবে না, দরজাটা আটকে দি, ওটা এই ঘরেই থাক। কি রে খোকা, মাঝরাতে হইচই বাঁধিয়ে দিচ্ছিস কেন? সবার তো ঘুম ভেঙে গেল। কি হয়েছে কি? বাবা রে বাবা! ওই বাদুরটা। আরে বাবা, একটা বাদুড় ঢুকেছে বলে এত ভয়, এত হইচই যে বাড়ি একেবারে মাথায় করে নিলি মাঝরাতে। যা, অনেক রাত হলো, শুয়ে পড়গে যা। আর চেঁচামেচি করিস নি, আমিও গেলুম, ওটা আপনিই বেরিয়ে যাবে। ভয় পাস না বাবা। হরি 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 হরি। সবাই তো চলে গেল দাদা বাবু, আমরা এখন কি করি? আপনার উপর ওই জিপটার যে কেন নজর পড়লো কে জানে, এটা মোটি ভালো ঠেকছে না। পদ্ম, একটা কাজ করতো, একটা লাঠি আন। উজ্জ্বল আলোয় ওর চোখ ধাঁধিয়ে গেছে। আরে দেখছিস না, নড়াচড়াই করতে পারছে না। ওটাকে তুলে জানলা দিয়ে গলিয়ে ফেলে দেব। এটা কি ভালো হবে দাদা বাবু? সাবধান, এই নিন লাঠিটা। ওমা, এই বাদুরটা কোথায় গেল? দেখি তো ওই দিকটা। সোফা, টেবিল, আলমারি, তলা, না নেই তো। পেছন দিকে কোথাও গেল? ও নেই তো, এখানেও তো নেই। গেল কোথায়? পদ্ম, একবার ঘরের ভেতর আয় না। না দাদা বাবু, আমি যাবনি। এই যা, তোকে আর আসতে হবে না। যাই, এই দরজাটা বন্ধ করেই শুয়ে পড়ি। শোন, তুইও ঘুমিয়ে পড়। লাইটটা নেভাই। উফ, এই ঘুমটা একদম উবে গেছে। কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে। দেখি তো লাঠিটা পাশে আছে তো। হ্যাঁ, এই তো লাঠিটা। জ্বলন্ত চোখ দুটো দেখলেই এমন লাঠির গুঁতো মারবো বেটাকে, যা তাকে বরাতে। আরে, জানলার দিক থেকে একটা কিসের শব্দ আসছে। দেখি তো টর্চটা জ্বেলে। ওমা, জানলার রডের ফাঁকে এই মুখ রেখে ওটা কি হিংস্র দৃষ্টি! সেই যোগিনী না? ওই তো কানের কাছে জটা আঁকড়ে সেই বিভৎস বাদুরটা ঝুলছে। কি রে, কাজটা কিন্তু ভালো করিসনি। আমার বাহনকে চটিয়ে দিয়েছিস, আমাদের থেকে নিস্তার পাবি না। তুই তো এক সামান্য মানুষ, দেখ তোর এবার কি হয়। এত আস্পর্ধা তোর! ওরে বাবা রে, টর্চটা নিভিয়ে দি। দেখি তো আবার টর্চটা জ্বালিয়ে। ওমা, জানলা কেউ নেই তো। যোগিনী কোথায় গেল?
বাবা, জানলাটা বন্ধ করে শুয়ে পড়ি। কিন্তু ঘুম তো মোটেই আসছে না। কি আতঙ্কের রাত্রে বাবা, এরকম আমার জীবনে কখনো ঘটেনি। দাদা বাবু, দাদা বাবু, ওঠেন, চা এনেছি। কাল রাতে যা ঘটলো তা মোটেই ভালো নয়। আমার একদম ভালো ঠেকতেছে না। কাজটা ভালো করেননি। আপনি বরং শিবের থানে গিয়ে একটা পুজো দিয়ে আসেন। আহ, উহ, আহ, আর পারছি না। আহ, জল, এক গ্লাস কি রে খোকা? জল। ওরে বাবা, তোর গাটা এত গরম কেন? এ তো ধুম জ্বর। জ্বর বাঁধিয়ে নিলি অফিস থেকে? পদ্মর কাছে কাল রাতে সব ঘটনা শুনলাম। কি ভয়াবহ ব্যাপার রে। ওমা, গাটা যে পুড়ে যাচ্ছে তোর। এবার যে কি করি? খোকা, ও খোকা, শুয়ে পড় তাড়াতাড়ি বাবা। একটু ঘুমানোর চেষ্টা কর। দাঁড়া, একটু জলপট্টি দি, জ্বরটা তাহলে কমবে। মা, মা, ওই যে ওই বিভৎস বাদুরটা আসছে। যোগিনী চটায় বাদুরটা ঝুলছে। মা, দেখো দেখো, যোগিনীটা আমায় অভিশাপ দিচ্ছে। মা, 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 মা গো। খুব সাবধান, আমাদের পেছনে লাগিস না। আমার বাহনকে আঘাত করা এত সাহস? না না না, তোর নিস্তার নেই। ধ্বংস হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি। না না, কিছুতেই না, কিছুতেই না। কি হয়েছে বাবা? অমন করছিস কেন? কিচ্ছু হয়নি। এই আমি তোর কাছেই বসে আছি, মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। একটু ঘুমানোর চেষ্টা কর বাবা। জল খাবি? এই নে, একটু জল খা। দুটো দিন পরে আজ একটু ভালো লাগছে। মনে হয় জ্বরটা তবে ছাড়লো। খোকা, বুঝলি, কাল শিব মন্দিরে গিয়েছিলুম, কিন্তু যোগিনীর তো দেখা পেলুম না। অগত্যা বাবার মন্দিরে পুজো দিয়ে এসেছি। বাদুরটাকেও দেখতে পেলাম না রে। ছি, এত বয়স হলো তবু তোর ছেলে মানুষই গেল না খোকা। পাকপাখালি মারতে আছে। সেই ছেলেবেলার মতন দুষ্টুমিটা এখনো ছাড়তে পারলি না। কতদিন কেটে গেল, মোট 5 দিন, কিন্তু শরীরটা একদম জোর পাচ্ছি না মা, জানো। এতদিন আর বাদুর ও যোগিনীরও উৎপাত হয়নি। এক পক্ষে বাঁচা গেছে, কি বলো? আজ 7 দিন হয়ে গেল খোকা। আজ কি অফিস যাবি? হ্যাঁ মা, আজ অফিস যাব। অনেক দিন হয়ে গেছে। বাবা, সাবধানে থেকো। তোমার শরীর কিন্তু খুবই দুর্বল। আমার আজ ভালোই লাগছে শরীরটা। অনেকদিন বিকেলে খেলার মাঠে যাই না, আজ একটু যাই, হেঁটে আসি। বাহ, সন্ধ্যা নামছে, মাঠটা বেশ নির্জন, আলোগুলো জ্বলে উঠল। কিন্তু এই বাদুরটা যদি উড়ে এসে আমায় চাঁটি মারে, যাকে আজ আর কোনো প্রতিবাদ করব না। মারুক না, কয়েকটা চাঁটি তো। বাদুরে চাঁটি খেয়ে কেউ মারা পড়েছে বলে তো শুনিনি। উফ, আরে বাবা, কি মশা রে বাবা। ও না, বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে, শিশির জমছে। আবার যদি জ্বর বাঁধে তাহলে মুশকিল হবে। যাই, বাড়ি যাই। আরে, এই মন্দিরের দিক থেকে কিসের শব্দ? একটা চিৎকার না? তো বেশ অন্ধকার, কষ্ট গেল। ও কি, কি বিভৎস দৃশ্য! সেই ভয়ঙ্কর বাদুরটা যোগিনীর গলা কামড়ে ধরে ঝুলছে।
যোগিনী প্রাণপণ ছড়ানোর চেষ্টা করছে। কি আর্তনাদ করছে। ছেড়ে দে আমাকে, এত আস্পর্ধ, আমার গলা কামড়ানো। তোর ভালো হবে না, ভালো হবে না। তোর মৃত্যু আমার হাতেই হবে। ছেড়ে দে বলছি, ছেড়ে দে বলছি। পাপিষ্ঠ, এতদিন দুধ খোলা দিয়ে ঘাল সব পুষেছি। ওরে বাবা, দৌড়ে পালাই এখান থেকে। এ কি, এই যোগিনী হঠাৎ পড়ে গিয়ে স্থির হয়ে গেল যে। ওমা, বাদুরটা কেমন ডানা ছটফট করে উঠতে উঠতে আকাশে মিলিয়ে যাচ্ছে। ওরে, কে কোথায় আছো? আমায় বাঁচাও, বাঁচাও! ভয়ঙ্কর বাদুর আর যোগিনীর হাত থেকে আমায় বাঁচাও। কি হয়েছে দাদা, এত চিৎকার করছেন কেন? আপনি তো বেজায় ভয় পেয়েছেন দেখছি। কে যোগিনী? কোথায় বাদুর? কোথাও তো কিছু নেই। আর একলা একলা এই মাঠে বেড়াতে আসবেন না। বাড়ি যান, বাড়ি যান। ঠিক আছে, ঠিক আছে, যাই, এবার বাড়ির দিকেই যাই। কিন্তু যা ঘটতে দেখলাম, সবই কি আমার চোখের ভুল? বেশ লজ্জার তাহলে ব্যাপারটা। পদ্ম বা বাড়ির কাউকে আজকের ঘটনা আর বলা যাবে না, ওরা সবাই হাসাহাসি করবে। আমার মনে হয় ব্যাপারটা আগাগোড়াই ভৌতিক। কি বলেন আপনারা? কিভাবে যে ভূতেদের জীবনে ঢুকে পড়েছিলাম কে জানে, আর ভুগতেও হলো বেজায় তার জন্য। ভূতেরা সত্যি বড়ই অদ্ভুত। শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের ভৌতিক বাদুর বৃত্তান্ত, পরিবেশনায় মোহনা। আমরা ফিরে আসব আগামী শনিবার নতুন একটি গল্প নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন।